দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 620 ফিলিস্তিনি বন্দির বিনিময়ে 4 ইসরায়েলি লাশ ফেরত দিয়েছে হামাস। যে হুঁশিয়ারি দিলেন ইরানের শীর্ষ জেনারেল। আরও জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের পারমাণবিক অগ্রগতি। এরপর জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তি নিয়ে যা জানা গেল। এদিকে ইসরায়েলের প্রস্তাব এবারও প্রত্যাখ্যান করেছে মিশর। এবং সর্বশেষ জানিয়ে দিব, শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান কিমের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। 620 ফিলিস্তিনি বন্দির বিনিময়ে 4 ইসরায়েলির লাশ ফেরত দিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের শেষ নির্ধারিত বিনিময়ের অংশ হিসেবে গাজায় আটক 4 ইসরায়েলি মৃতদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। একই সঙ্গে ওফার কারাগার থেকে 620 ফিলিস্তিনি বন্দীকে বহনকারী প্রথম বাসটি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। হামাস গত সপ্তাহে ইসরায়েল কর্তৃক মুক্তিপ্রাপ্ত 620 ফিলিস্তিনি বন্দী এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় আটক সমসংখ্যক নারী ও শিশু হস্তান্তরের বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর এই বিনিময়টি ঘটে। চুক্তি অনুযায়ী ভ্রাম্যমাণ বাড়ি ও তাঁবু সরবরাহ না করায় উপত্যকায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 6 নবজাতক। এদিকে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনকে দক্ষিণ আফ্রিকা বর্ণবাদের সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলের সাবেক মধ্যস্থতাকারী। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক ইসরায়েলকে গাজা উপত্যকায় আরও তাঁবু এবং আশ্রয়কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় ইসরায়েলের যুদ্ধে 48,348 জন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, যেখানে 1,11,761 জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা কমপক্ষে 61,709 জনে আপডেট করেছে এবং জানিয়েছে যে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। 7 অক্টোবর 2023 সালে হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে 1139 জন নিহত এবং 200 জনেরও বেশিকে বন্দী করা হয়েছিল। এদিকে ঠান্ডা ও বৃষ্টির কারণে গাজায় তীব্র হচ্ছে মানবিক সংকট। হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে বেশ কয়েকটি শিশু। চুক্তি অনুযায়ী 60,000 ভ্রাম্যমাণ ঘর ও 2 লাখ তাঁবু সরবরাহের কথা থাকলেও তার ভগ্নাংশই পাঠিয়েছে ইসরায়েল। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গাজাবাসী। যে হুঁশিয়ারি দিলেন ইরানের শীর্ষ জেনারেল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের IRGC প্রধান কমান্ডার বলেছেন, গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা ও অভিযান সত্ত্বেও ইরানের শত্রুরা এখনও গুরুতর আঘাত পায়নি। মেজর জেনারেল হোসেন সালামি বুধবার মার্কাজি প্রদেশে পয়গম্বর ই আজম মহানবী 19 নামে যৌথ মহড়ায় অংশগ্রহণকারী IRGC ইউনিট এবং বাসিস স্বেচ্ছাসেবক বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন। সালামি বলেন, ইরানের আসল শক্তি বিশ্বকে নাড়া দিতে পারে। তিনি আরও বলেন যে শত্রুদের দেশটির আঘাত থেকে সাবধান থাকা উচিত, যেমন অপারেশন ট্রু প্রমিস 1 এবং 2, যা গত বছর ইসরায়েলি অধিকৃত অঞ্চলগুলির বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। IRGC প্রধান বলেন, ইরান একক শক্তিশালী দেশ এবং বিশ্বকে নাড়া দিতে পারে। ইরান মহান এবং শত্রুরা এখনও ইরানের কাছ থেকে গুরুতর আঘাত পায়নি। ট্রু প্রমিস অভিযানে তারা এখন পর্যন্ত যা কিছু দেখেছে তা কেবল একটি সতর্কতা এবং একটি নমুনা।
ইসরায়েলি প্রস্তাব এবারও প্রত্যাখ্যান করেছে মিশর। বুধবার মিশর গাজার প্রশাসন দখলের জন্য ইসরায়েলি বিরোধীদলীয় নেতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মিশর এই ধারণাটিকে অগ্রহণযোগ্য এবং দীর্ঘদিনের মিশরীয় ও আরব নীতির পরিপন্থী বলে অভিহিত করেছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেছেন, গাজার বিষয়ে মিশরীয় ও আরবদের অবস্থানের ধ্রুবককে এড়িয়ে যাওয়া যে কোনো ধারণা বা প্রস্তাব প্রত্যাখ্যান এবং অগ্রহণযোগ্য। প্রেস বিবৃতিতে খাল্লাফ বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে এড়িয়ে যাওয়ার যে কোনো পরামর্শ অর্ধ সমাধান যা সংঘাত সমাধানের পরিবর্তে দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি তৈরি করে। তিনি বলেন, গাজা উপত্যকা এবং পশ্চিম তীর, ইসরায়েলি অধিকৃত পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, যা পূর্ণ ফিলিস্তিনি সার্বভৌমত্ব এবং ব্যবস্থাপনার অধীনে থাকা উচিত। মঙ্গলবার ইসরায়েলি নেতা লাপিদ বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর মিশরের কমপক্ষে ৮ বছর গাজা উপত্যকা পরিচালনা করা উচিত, যার বিনিময়ে বিশাল ঋণ মওকুফ করা হবে। মিশর বারবার গাজা উপত্যকার ২৪ লক্ষ ফিলিস্তিনি বাসিন্দাকে স্থানান্তরিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই ধরনের স্থান চুক্তিকে রেড লাইন বলে অভিহিত করেছে। শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান কিমের। যে কোনো ধরনের যুদ্ধের জন্য আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। একটি সামরিক একাডেমি পরিদর্শনে গিয়ে এই আহ্বান জানান তিনি। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জানাতে উত্তর কোরিয়ায় রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠানোর পর কিমের কাংকন মিলিটারি একাডেমিতে এটাই প্রথম ভ্রমণ। এই সপ্তাহে কিম আরেকটি অভিজাত ক্যাডার প্রশিক্ষণ প্রতিষ্ঠান কিম ইল সুং ইউনিভার্সিটি অব পলিটিক্স পরিদর্শন করেন। সেখানে তিনি সামরিক আনুগত্য ও ত্যাগের ওপর জোর দেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কিমের আগে সামরিক ইউনিট ও প্রশিক্ষণ স্থান পরিদর্শন রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতির অংশ হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের পারমাণবিক অগ্রগতি। ইরান তার ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ের কাছাকাছি নিয়ে গেছে। এটি এমন সময় ঘটছে যখন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর তেহরান ওয়াশিংটন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ভিয়েনা ভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৪.৮ কিলোগ্রাম, যা নভেম্বরের প্রতিবেদন থেকে ৯২.৫ কিলোগ্রাম বেশি। বিশেষজ্ঞদের মতে ৬০% সমৃদ্ধি ইউরেনিয়াম থেকে মাত্র একটি ধাপ ৯০%-এ উন্নীতি করা সম্ভব, আর পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০% বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। ২০২৪ সালের নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনে ইরানের ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছিল ১৮২.৩ কিলোগ্রাম, আর ২০২৪ সালের আগস্টে ছিল ১৬৪.৭ কিলোগ্রাম। IAEAর গোপন প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের উল্লেখযোগ্য বৃদ্ধি ও এর মজুদ গড়ে তোলা অত্যন্ত উদ্বেগজনক। ইরান একমাত্র দেশ যার পারমাণবিক অস্ত্র নেই, তবুও এত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে। যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তি নিয়ে যা জানা গেল। ইউক্রেন জানিয়েছে তারা একটি প্রাথমিক চুক্তির শর্তাবলীতে সম্মত হয়েছে, যা যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের ভাণ্ডারে প্রবেশাধিকার দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আশা করছেন যুক্তরাষ্ট্রের সাথে প্রাথমিক চুক্তি আরও চুক্তির দিকে পরিচালিত করবে, তবে নিশ্চিত করেছেন যে
এখনও কোনো আমেরিকান সুরক্ষা গ্যারান্টিতে একমত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তি আমেরিকান করদাতাদের যুদ্ধের সময় ইউক্রেনে পাঠানো সাহায্যের বিনিময়ে ফল পেতে সহায়তা করবে, সেই সাথে কিয়েভকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অধিকারও দেবে। তবে সম্ভাব্য চুক্তির ব্যাপারে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। বুধবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র চুক্তির একটি সংস্করণ চূড়ান্ত করেছে।